পুরী ধামে জগন্নাথ মন্দিরে দর্শন করছেন জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা মাকে দর্শন করলেন আর প্রণাম জানালেন। আর প্রণাম করে যেই না বাবা পিছন ফিরে চাইলেন, দেখলেন এই আপনাদের মতোই এত এত ভক্ত, আরো ভক্ত ওখানে দাঁড়িয়ে আছে, আর তার পিছনে দাঁড়িয়ে আছে আরেক ভক্ত। মাগো ভগবান হলেন অন্তর্যামী, তাই যেই না প্রণাম করলেন জানতে পারলেন ভক্ত দাঁড়িয়ে আছে। তাই প্রভু আমার প্রণাম জানিয়ে সেই ভক্তের ভিড় ঠেলে গিয়ে পৌঁছানো সেই ভক্তের কাছে। ভক্তের কাছে গিয়ে বলছে, হ্যাঁ গো তোমার নাম কি? গোবিন্দ বলছে, কেন প্রভু? আমার নাম হলো গোবিন্দ ঘোষ। আচ্ছা মা, এই গোবিন্দ ঘোষ জানেন বাবা, এই গোবিন্দ ঘোষ পূর্বজন্মে কি ছিলেন? রাধারানীর সখীরা যখন সবাই মিলে ওই বনে গিয়ে একাকি নিজেদের মধ্যে খেলা করে, তখন সব সখীদের কাছেই শ্যাম আছে। এবার রাধারানী কি করেছে কি না, ভগবান কৃষ্ণচন্দ্র আমার রাধারানীকে সঙ্গে নিয়ে অন্তর্ধান হলেন। আর অন্তর্ধান হওয়ার সাথে সাথে সকল সখীরা যখন দেখলেন যে রাধারানী তাদের কাছে নেই, শ্যাম আছে, এদিকে ভগবান যখন দেখলেন রাধারানী মনে মনে চিন্তা করছি, ওরে সখী রে, ওরে সখী রে, ওরে দেখ আমার কৃষ্ণ, আমার বধূ আমাকে কতটা ভালোবাসে, তার জন্য আমার বধূ আমাকে নিয়ে অন্তর্ধান হলেন। এই যে আমার এই আমিত্ব, এটাই তো অহংকার। আর ভগবান সব কিছু সইতে পারলেও অহংকার সহ্য করতে পারে না। তাই যখনই এই অহংকার রাধারানী জন্ম নিল, প্রাণ বধূ আমার রাধারানী কি প্রাণ বধূ রাধারানীকে ছেড়ে দিয়ে তখন চলে গেলেন। আর এমন সময় এক সখী যার নাম হলো রণতুঙ্গা কাছে এসে বলছে, ওরে রাধে, হ্যাঁ রাধে, বলে তোর বধূ কোথায় রে? রাধারানী বলছে, কেন আমার বধূ তো আছে, আমার বধূ আমার কাছে ফিরে আসবি। তখন সেই রণতুঙ্গা বলছে, ওরে রাধে শোন, আমার মনে হয় যে তোর প্রাণবধূ তোর কাছে কোনোদিনও কখনো আর ফিরে আসবে না। আর যেই না এই কথা বলেছে, রাধারানী রেগে গিয়ে চিৎকার করে বলছে, ওরে রণতুঙ্গা, তুই কি বলছিস? বল বল, এটা তুই কি বলছিস বল? আমার বধূ আমার প্রাণনা আমাকে এতটা ভালোবাসে, আর তুই বলছিস আমার বধূ আমার কাছে ফিরে আসবে না? শোন রণতুঙ্গা, আমি তোকে অভিশাপ দিলাম, ওরে কৃষ্ণকে পেয়ে হারানোর যে যন্ত্রণা, সেই যন্ত্রণা যেন একদিন তোকে ভোগ করতে হয়। ওই যে রাধারানীর কাছে অভিশাপ পেয়ে গেল, তাই তো আজ সেই রণতুঙ্গা গোবিন্দ ঘোষ জন্মগ্রহণ করেছে বাবা। দেখুন এই গোবিন্দ ঘোষ কত বড় ভক্ত না হলে ভগবান নিজে হস্তে এই গোবিন্দ ঘোষকে পিণ্ড দান করেছিলেন বাবা। কত বড় ভক্ত না হলে মা ভগবান নিজে হস্তে ভক্তকে খাইয়ে দেয় না। জানবো লীলার মধ্যে, শুনবো লীলার মধ্যে। আজ যখনই কাছে এসে জিজ্ঞাসা করছে, বলো না তোমার নাম? তো গোবিন্দ বলছে, ও প্রভু আমার নাম হলো গোবিন্দ ঘোষ। তা গোবিন্দ এখানে তুমি কেন এসেছো? গোবিন্দ বলছে, কেন প্রভু, এখানে আমি তোমার কাছে এসেছি। তাই বুঝি? তা আমার কাছে যে এসেছো, ওই মন্দিরের ভেতরে জগন্নাথ দর্শন করেছো তো? গোবিন্দ বলছে, ও প্রভু তুমি কোন জগন্নাথের কথা বলছো গো? মন্দিরের ভেতরে যে জগন্নাথ দাঁড়িয়ে আছে, সেই জগন্নাথ চলতে পারে না, কথাও বলতে পারে না। আর আমি যে জগন্নাথ দর্শন করছি না, সেই জগন্নাথ চলতে পারি, আবার কথাও বলতে পারি। তাই বুঝি? তা গোবিন্দ এখানে তুমি কি জন্য এসেছো বলো? ভক্ত বলছে আসতে, ভক্ত বলছে, ও প্রভু দেখো না
সব কিছু ছেড়ে দিয়ে আমি কেমন তোমার কাছে এসেছি প্রভু, কেবলমাত্র আমি তোমার সঙ্গী হব বলি। মহাপ্রভু বলছে, গোবিন্দ আমার সঙ্গী হতে তুমি চেয়েও না, আমার সঙ্গী হতে তুমি চেয়েও না গোবিন্দ। তার কারণ আমার সঙ্গী হতে গেলে তাকে যে অনেক যন্ত্রণা, তাকে যে অনেক বেদনা, তাকে যে অনেক জ্বালা সহ্য করতে হয়। তাই আমি কি বলি জানো, ঘরের ছেলে ঘরে ফিরে যাও বাবু, আর এতেই তোমার মঙ্গল হবে। গোবিন্দ বলছে, প্রভু আজ আমি সব কিছু ছেড়ে তোমার কাছে এসেছি, তোমার সঙ্গী হব বলে তুমি আমায় সঙ্গী করে নেবে না? ওদায় আমায় ফিরিয়ে দিও না প্রভু, তুমি আমায় সঙ্গী করে নাও। দেখবেন বাবা, এই সঙ্গই কিন্তু সব কিছুর অনর্থের মূল। এই সঙ্গই সব কিছু অনর্থের মূল। আমাদের দেখতে হবে যে আমাদের ছেলে মেয়েরা সঙ্গটা কার করছে। যদি সৎসঙ্গ করে তাহলে ভালো মা, আর যদি অসৎসঙ্গের পাল্লায় পড়ে যায় তাহলে যে তার বিনাশ হবেই হবে। হয়তো ভাববেন এটা আমার কথা না বাবা, এটা আমার কথা নয়। আপনারা তাকিয়ে দেখুন মহাভারতে একদিন ভগবান কৃষ্ণ অর্জুনকে রেখে বলছে, অর্জুন তোমাকে গুরু দ্রোণাচার্যের কাছে যেতে হবে, গুরু দ্রোণাচার্যের কাছে যেতে হবে। অর্জুন বলছে, কৃষ্ণ হে প্রভু, গুরুদেবের কাছে আমি যাবো কেন, কি দরকার? বলছে, শোনো, তুমি যাবে গুরু দ্রোণাচার্যের কাছে, আর যখন তুমি গুরু দ্রোণাচার্যের কাছে যাবে, গুরুদেব ছিলেন শাস্ত্রী ব্রাহ্মণ, তিনি দিনে 3 বার গায়ত্রী মন্ত্র জপ করেন বাবা। তো যখন তুমি যাবে ভোরবেলায়, গুরুদেব তখন ধ্যানে বসবেন, চোখ দুটি তার বন্ধ থাকবে। শোনো অর্জুন, আর সেই সময় তুমি গুরুদেবের কাছে গিয়ে তার চরণ দুটি ধরবে। কৃষ্ণ হে প্রভু, আমি গুরুদেবের কাছে চরণ দুটি ধরে তারপর কি বলবো? বলছে, অর্জুন তুমি গুরুদেবের কাছে গিয়ে বলবি যে গুরুদেব, আমি জানতে চাই আপনার মৃত্যু কিভাবে হবে। আর যেই এই কথা বলেছে, অর্জুন বলছে, না 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 না, আমি পারবো না, এই কথা আমি গুরুদেবকে বলতে পারবো না। যে গুরুদেব কি করে বানটা ধরতে হয় সেটা শিখিয়েছে, যে গুরুদেব বানটা কি করে চালাতে হয় সেটা শিখিয়েছে, আর সেই গুরুদেবকে আমি গিয়ে বলবো গুরুদেব আপনার মৃত্যু কিভাবে? না না কৃষ্ণ, না, আমি বলতে পারবো না কৃষ্ণ, আমি বলতে পারবো না। কৃষ্ণ বলছে, অর্জুন বলতে তো তোমায় হবে, তার কারণ পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ সদুষ্কৃতম ধর্ম সমস্ত পুনরুদ্ধায় সম্ভবামি যুগে যুগে। যদি সৃষ্টিকে রক্ষা করতে, এই ধর্মকে রক্ষা করতে আমাকে বাড়ি বাড়ি আসতে হয়, তাহলে তোমাকে যে যেতে হবে অর্জুন। তাই অর্জুন কি করলো, আর কথা কাটতে পারলো না, কৃষ্ণের কথা মতো গুরু দ্রোণাচার্যের কাছে এলেন। আর যখন এলেন বাবা, তখন গুরু দ্রোণাচার্য ওই ঠিক ভোরবেলায় গায়ত্রী মন্ত্র জপ করতে বসেছেন, আর চোখ দুটি তার আছে বন্ধ। এবার যেই না চরণ দুটি ধরেছেন, গুরুদেব মনে মনে চিন্তা করছে, আমার ভক্তরা কেউ এসেছে, হয় যুধিষ্ঠির এসেছি, নয়তো ভীম এসেছি। এবার চোখ দুটি বন্ধ করেই বলছি, বলো বৎস তুমি কি চাও? আর যেই না চোখ বন্ধ করে এই কথা বলেছে বাবা, অর্জুন তাড়াতাড়ি করে জিজ্ঞাসা করছে, প্রভু গুরুদেব আমি জানতে চাই যে আপনার মৃত্যু কিভাবে হবে। আর যে এই কথা বলেছে মা, অমনি গুরু দ্রোণাচার্য চোখ আর বন্ধ করে থাকতে পারলো না, চোখ দুটি খুলে বড় বড় করে তাকিয়েছে অর্জুনের দিকে। কিন্তু অর্জুনের দিকে তাকালে কি হবে গো, অর্জুনের পিছনে ছিল একটি গাছ, আর সেই গাছের আড়ালে দাঁড়িয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু ভগবানকে দেখা যাচ্ছে না বাবা, দেখা যাচ্ছে কি তার এই উত্তরীয় একবার করে বাতাসে নড়ছে, একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে, সেটা দেখতে পেয়েছে। গুরু দ্রোণাচার্য
অর্জুনকে ডেকে বলছি, অর্জুন তুমি জানতে চাইছো না আমার মৃত্যু কিভাবে হবে? তবে তার আগে আমি তোমায় বলি অর্জুন শোনো, বলি যে পক্ষে কৃষ্ণ রয় সেই পক্ষ কি কখনো পরাজিত হয়? শোনো অর্জুন, আজ আমি আমার জীবনের কাহিনী সব তোমায় বলে দিচ্ছি। আমার মৃত্যু কিভাবে হবে জানো? যখনই আমার পুত্র অশ্বত্থামার মৃত্যু সংবাদ আমার কর্ণে এসে প্রবেশ করবে, যখনই আমার কর্ণে এসে প্রবেশ করবে এই ধনুর্বাণ হাত থেকে মাটিতে খসে পড়ে যাবে, আর যখনই মাটিতে খসে পড়ে যাবে তখনই আমার মৃত্যু হবে অর্জুন, তখনই আমার মৃত্যু হবে। আর যে এই কথা বলেছি অর্জুন তাড়াতাড়ি করে কৃষ্ণের কাছে গিয়ে সব কিছু কথা জানিয়ে দিল। হরি বল। এবার পরদিন আজ গুরু দ্রোণাচার্যের সাথে আজ সকল ভক্তদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেছে। গুরু দ্রোণাচার্য বারবার মান নিক্ষেপ করছেন অর্জুনের দিকে, আর অর্জুন বারবার বিধ্বস্ত হয়ে কৃষ্ণকে ডেকে বলছে, ওগো কৃষ্ণ তুমি আমায় কৃপা করো, একবার দেখা দাও, দেখা এবার ভগবান করেছে কি ভক্তির এই কাতর আর্তনাদে ভীমকে ডেকে বলছে, ভীম তুমি তোমার গদা দিয়ে ওই হাতিটিকে মেরে ফেলো। এবার ভীম তার গদা দিয়ে হাতিটিকে যেই না ধরাম করে মেরেছে মা, অমনি হাতিটি মাটিতে পড়ে মারা গেলেন। আর যেই না মারা গেলেন কৃষ্ণ অর্জুনকে ডেকে বলছে, অর্জুন এবার তুমি বলো, অর্জুন এবার তুমি বলো, তুমি চিৎকার করে জোরে জোরে বলো, অশ্বত্থামা হতবাণী হতবাণী, আরে হায় আমি সত্য জানি, সত্য জানি। অর্জুন বলছি কি এই কথা তো আমি বলতে পারবো না, কারণ এই কথা আমি বলতে পারবো না। অশ্বত্থামা তো বেঁচে আছে গো, অশ্বত্থামা তো মরেনি। আরে অর্জুন আমি তোমাকে যেটা বলতে বলছি তুমি সেটাই বলো, আর দেখবে এই ট্যাবলেটে কাজ হবে। এবার অর্জুন চিৎকার করে বলছি, অশ্বত্থামা হতবাণী ইহাই আমি সত্য জানি। আর জানেন বাবা, যেই না পরের লাইনটা বলতে যাবি অমনি আপন ইচ্ছায় জীবী কোটি বাঞ্ছা করি, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাই ও রে, বাঞ্ছা নাই ও রে। আমাদের ইচ্ছে তখনই নাম থাকবে মা যখন ভগবানের ইচ্ছে হবে, তার ইচ্ছে ছাড়া আমাদের ইচ্ছের কোনো দাম নেই। ভগবান চাইবেন তবেই আমরা নড়তে পারবো, ভগবান চাইলে তবেই আমরা সব কিছু করতে পারবো গো, তার ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়বে না। তাই ভগবান এই দৃশ্য লক্ষ্য করি করলো কি জানেন মা, যদি ভগবানের ইচ্ছে ছাড়া সব কিছু হতো তাহলে কুম্ভকর্ণ শত শত বছর তপস্যা করলো, ধ্যান করলো, কেন না ওই স্বর্গ রাজ্যটা আমার হবে, স্বর্গের রাজা হব আমি, এই বলে শত শত বছর ধ্যান করলেন, তপস্যা করলেন। কিন্তু যখনই ব্রহ্মালে তার ডাকে সন্তুষ্ট হয়ে কাছে এসেছি বর দেবে, বলো বৎস তুমি কি চাও? অমনি ভগবান অন্তর্যামী মা সরস্বতীকে বলছে, যাও তুমি এই কুম্ভকর্ণের জিহ্বায় গিয়ে বসে দাও। আর যেই না কুম্ভকর্ণের জিহ্বায় বসেছি, এবার কুম্ভকর্ণ এতদিন প্ল্যান, এতদিন তপস্যা করলেন, ধ্যান করলেন, কেন স্বর্গের রাজা হবে। যেই না ব্রহ্মাদেবের কাছে প্রয়োজনে বলতে যাবি যে প্রভু গো আমায় যদি বর দেবে তবে এই বর দাও, ওই ইন্দ্রের রাজা হবার কথা যেটা বলতে যাবি তার আগে মা সরস্বতী বসে গেছে তার জিহ্বায়, ইন্দ্রের আসনটা না বেরিয়ে গেল, ওগো প্রভু গো আমি যেন নিদ্রায় আসনে পাই, তথাস্তু।
তাই হবে। তাহলে কেন হলো? তিনি তো শত বছর তপস্যা করলেন, ধ্যান করলেন, প্ল্যান করলেন যে স্বর্গের রাজা আমি হব, ইন্দ্রের আসন আমার চাই। হলো না, কারণ ভগবানের ইচ্ছেটা না, আমাদের ইচ্ছের কোনো দাম নেই। আর যেই না পরের লাইনটা বলতে যাবে, অমনি পাঞ্চজন্য শঙ্খটা জোরে বাজিয়ে দিলেন। হরি বল, হরি বল, তাই হরি বল। আর যেই না শঙ্খটা বাজিয়ে দিলেন, আর শুনতে পেলেন না। গুরু দ্রোণাচার্য অর্জুনকে রেখে বলছে, শোনো অর্জুন, তোমার কথা আমি বিশ্বাস করবো না। কেন কেন বিশ্বাস করবো না জানো? তার কারণ তুমি যে ভোরবেলায় আমার কাছে গিয়েছিলে, আর আমি আমার জীবনের কথা, জীবনের তত্ত্ব সব কিছু তোমায় বলে দিয়েছি। এটা আমি বিশ্বাস করবো কেমন করে? এটা তো নাও হতে পারে। ভগবান কৃষ্ণ বলছে, তাহলে গুরুদেব আপনি কার কথা বিশ্বাস করবেন? গুরু দ্রোণাচার্য বলছে, শোনো কৃষ্ণ, যদি ধর্মপুত্র যুধিষ্ঠির আমায় বলি যে আমার পুত্র অশ্বত্থামা মারা গেছে, তাহলে আমি বিশ্বাস করতে পারি। তাই ভগবান কৃষ্ণচন্দ্র আজ চলেছে মহারাজ যুধিষ্ঠিরের কাছে। দেখুন মা, দেখুন বাবা, আজ ভগবানের ভক্তির জন্য কত ভালোবাসা, কত বিশ্বাস চলেছে কার কাছে? যুধিষ্ঠির মহারাজের কাছে। ওগো যুগে যুগে তুমি এলে ধরাতে, 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 ওগো রাখিতে ভক্তেরি মন, ওগো রাখিতে ভক্তেরি মন। রাখিতে ভক্তেরি মান, রাখিতে ভক্তেরি মান। আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রণে। যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে ডেকে বলছে, কৃষ্ণ, হতে পারো তুমি বীর, হতে পারো তুমি ভগবান, হতে পারো তুমি ঈশ্বর, কিন্তু তোমার কথা শুনি আমি তো মিথ্যে বলতে পারবো না। কেন? ও যুধিষ্ঠির দাদা, শোনো না, তুমি মিথ্যে বলবে কেন গো? তোমাকে মিথ্যে বলতে হবে না। শোনো দাদা, শোনো, তোমাকে তো আমি যেটা বলতে বলছি তুমি শুধু সেটা বলবে। তুমি বলবে, অশ্বত্থামা হতবাণী ইহাই আমি সত্য জানি, ইতি গজ পড়ি গেল রণে। যুধিষ্ঠির মহারাজ চিন্তা করছি, আরে এটা তো সত্যি, কেননা হাতিটা তো সত্যিই মারা গেছে, আর এটা তো মিথ্যে নয়, এটা তো আমি বলতেই পারি। কৃষ্ণকে ডেকে বলছি, কৃষ্ণ, এটা আমি বলতে পারি কৃষ্ণ। এবার যেই না বলছে যুধিষ্ঠির মহারাজ যে আমি বলবো, আমার বলতে কোনো বাধা নেই, তখন কৃষ্ণ বলছে, ও যুধিষ্ঠির দাদা, আমি তো তোমাকে তখন থেকে তাই বলতে বলছি, তুমি বলো না, বলো না যুধিষ্ঠির দাদা, বলো না। অশ্বত্থামা হতবাণী আরে হায় আমি সত্য জানি, আরে ইতি গজ পড়ি গেল রণে। আরে যেই না এই কথা শুনেছে গুরু দ্রোণাচার্য, অমনি ছটপট করতে করতে, থরথর করে কাঁপতে কাঁপতে ধনুর্বাণ হাত থেকে মাটিতে খসে পড়ে গেল। আর যেই না ধনুর্বাণ হাত থেকে মাটিতে খসে পড়ে গেল, অমনি বৃষ্টতুণ্ড এসে গুরু দ্রোণাচার্যকে বধ করলেন। তাহলে কেন হলো মা এমন? কেন হলো বাবা?
তিনি তো শাস্ত্রিক ব্রাহ্মণ ছিলেন, তিনি তো শাস্ত্রিক ব্রাহ্মণ, গায়ত্রী মন্ত্র পাঠ করতেন, তিনি ধার্মিক ছিলেন। তাহলে এমন হলো কেন? না, ওই যে প্রথমেই বললাম যে আমাদের সঙ্গটা লক্ষ্য রাখতে হবে। সঙ্গই কি সব কিছুর অনর্থের মূল মা। আমাদের দেখতে হবে সঙ্গ যেন ভালো হয়। তাহলে গুরু দ্রোণাচার্য তিনি তো শাস্ত্রিক ব্রাহ্মণ ছিলেন, তাহলে তার সঙ্গটা কার ছিল? না, সঙ্গটা ছিল দুর্যোধনের সঙ্গ। তাই তো এই কুরুক্ষেত্রের মাঠে গুরু দ্রোণাচার্যকে বধ হতে হলো মা। ঠিক তদ্রূপ আমাদের সংসার কুরুক্ষেত্রের মাঠে যদি সঙ্গটা ভালো না হয়, তাহলে আমাদেরও এই সংসার কুরুক্ষেত্রের মাঝে বিনাশ হতেই হবে। নিতাই গৌর হরি বল। হরিবোল 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 হরিবোল। তাই বারবার যখন গোবিন্দ ঘোষ বললেন যে প্রভু আমি তোমার সঙ্গী হতে চাই, আজ ফেরালেন না, এসো এসো গোবিন্দ, আজ থেকে তুমি আমার সঙ্গী হলে। বলো না গোবিন্দ, তুমি যে আমার সঙ্গী হয়েছ, দেশে দেশে আমার সাথে ঘুরে বেড়াবে, তা মনে কি তোমার কোনো বাসনা রয়েছে? হরিবোল হরিবোল। আছে? তা কি বাসনা? ও গোবিন্দ, তোমার মনের বাসনাটি কি বলো? গোবিন্দ বলছে শুনবে প্রভু, আমার মনে বাসনা কি শুনবে? বলছে বলো। আমারও মনে একটা বাসনা আছে, তবে আমি বলবো না, তুমি আগে বলো। শুনবে দয়াময়? আমার মনে ও প্রভু ছিল গো বাসনা, জানো দয়াময় আমার মনেতে শোনো প্রভু শোনো, ছিল গো বাসনা, আমার মনে ছিল গো বাসনা, না আমার মনেতে হরি বল হরি বল হরি বল। ছিল গো বাসনা, আমি যাব মধুর বৃন্দাবন। উলুধ্বনি উলুধ্বনি মারা। ও প্রভু শোনো শোনো, আরে পাব কৃষ্ণ দর্শন। আমি যাব মধুর বৃন্দাবন, জানো প্রভু পাব কৃষ্ণ দর্শন। আমি যাব মধুর বৃন্দাবন, আরে পাব কৃষ্ণ দর্শন। আমি যাব মধুর বৃন্দাবন, হরি বল হরি বল। পাব কৃষ্ণ দর্শন। আমার সেই আশা আমার পরে লোনা, সেই আশা সেই আশা আমার সেই আশা
আমার মনেতে ছিল গো বাসনা। প্রভু আজ সকল ভক্তদেরকে সঙ্গে লইয়ে চলেছি। আসতে আজ প্রভু আমার সকল ভক্তদেরকে সঙ্গে নিয়ে চলেছি। আর যেতে 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 বলতে বলতে যাচ্ছি, বলছে বলো না, শোনো ভক্ত, আজ যেন তোমরা কেউ আর কৃষ্ণ কৃষ্ণ বলো না। কৃষ্ণ কৃষ্ণ বলো না। ভক্তরা বলছে তাহলে আজ আমরা কি বলবো গো? হ্যাঁ, যদি আজ আমরা কৃষ্ণ কৃষ্ণ বলবো না, তাহলে আজ আমরা কি বলে ডাকবো? আজ ভগবান আমারও বলছে শোনো ভক্ত, তোমরা সবাই মিলে আজ কি বলবে জানো? ভক্তমণ্ডলী মায়ের এবং বাবারা দেখুন, সবাই সুযোগ পেয়েছি, সময় পেয়েছি, সবাই মিলে দুটি বাহু তুলে কি বলবো? গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি বল, উলুধ্বনি উলুধ্বনি মারা। হরি হরি বল, 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 গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি বল, গৌর হরি বল। ওই না গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, ওই না গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, ওই না গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। হরি বল, হরি বল, হরি বল। আজ ভগবান সকল ভক্তদেরকে সঙ্গে নিয়ে চলেছে। আর যেতে 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 প্রভু আমার সকল ভক্তদেরকে পিছনে ফেলে রেখে এক পা দুপা এক পা দুপা করে চলে গেলেন। আসতে এত কথা কেন? এইভাবে গল্প করবেন না, তার কারণ যে লীলা আমরা আস্বাদন করছি এটা হলো বিরহ লীলা, মন দিয়ে আস্বাদন করতে হবে, তাই না? দেখুন, এইভাবে গল্প করলে নামে বাধা সৃষ্টি হবে। আর আমাদের জীবনে 64 প্রকারের অপরাধ আছে, তার মধ্যে 10 প্রকার অপরাধ হচ্ছে শ্রেষ্ঠ। আর এই 10 প্রকার অপরাধের মধ্যে 3 প্রকার অপরাধ কিন্তু আমরা সবসময় করে থাকি। সেগুলি হলো নাম অপরাধ, সেবা অপরাধ, বৈষ্ণব অপরাধ। তাই সব অপরাধের ক্ষমা হলেও বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা হয় না। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যেই না ভগবান এক পা দুপা করে এগিয়ে গেলেন, ভক্তরা পেছনে পড়ে রইলেন। প্রভুর যে আজ বড় ক্ষুধা পেয়েছে, বড় তৃষ্ণা পেয়েছে, মনে মনে চিন্তা করেছি আমি যদি একটু জল পেতাম, জল পেতাম তাহলে বড় ভালো হতো। ভালো হতো। আর এমন সময় এক গোয়ালা, জানেন বাবা, এক গোয়ালা কাঁধে করে বাকি কুড়ি ঘোল বিক্রি করতে বেরিয়েছে। ঘোল চাই, চাই চাই। ও গোয়ালা, আরে এদিকে এসো, এসো না, আরে এসো বলছি, আরে এদিকে এসোই না, তখন থেকে তোমায় ডাকছি, তুমি কি শুনতে পাও না? এদিকে এসো। গোয়ালা কাছে এসেছে গো, আর যেই না কাছে এসেছে বলছে শোনো গোয়ালা, তুমি এক কাজ করো, তুমি আমাকে এক ভাণ্ড ঘোল দাও। আর ওই ছোট নয়, ছোট নয়, ছোট নয়, সব থেকে যেটা বড় ভাণ্ডে ঘোল রয়েছে সেই ঘোল তুমি আমায় দাও। এবার করেছে কি, গোয়ালা তো মনে মনে বড় খুশি, মনে মনে চিন্তা করছে যে না জানি আজ আমি আবার কার মুখ দেখে উঠেছিলাম, বাড়ি থেকে বেরোনোর সাথে সাথেই আমার ঘোল বিক্রি হয়ে গেল। ওপর থেকে ছোট্ট ভাণ্ডগুলি নামিয়ে সব থেকে যেটা বড় ভাণ্ডে ঘোল ছিল মা, সেই ঘোল প্রভুকে আমার দিলেন, সেবা করলেন। আর প্রভু ঘোল সেবা করেই গোয়ালাকে ডেকে বলছি, ওগো গোয়ালা, শোনো গোয়ালা, আজ যে আমার বড় ক্ষুধা পেয়েছিল, বড় তৃষ্ণা পেয়েছিল, তাই আমি তোমায় কি বলি জানো, তোমার জানো মঙ্গল হয়। হরি বল, হরি বল, হরি বল। গোয়ালা পিছন ফিরে সেই ভাগ্যগুলি ভাণ্ডগুলি বাঁধছে গো মা। আর বাঁধতে বাঁধতে যেই না পিছন করে চাইলেন, দেখলেন কি না, সে ঠাকুর ঘোল খেয়ে
এক পা দু পা করে এগিয়ে গেলেন, ডাক দিলেন, ও ঠাকুর, ঠাকুর, আরে ও ঠাকুর, বলি ঘোল খেলে ঘোলের দাম তো দিলেন না, দাও 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 দাও, ঘোলের দাম দাও। ঘোলের দাম, ঘোলের দাম আমি পাবো কোথায় গো? কেন, তোমার কাছে ঘোলের দাম ছিল না? তাহলে ঘোলের দাম যদি ছিল না, বলো তুমি ঘোল খেলে কেন? কেন খেলে বলো? ভগবান বলছে, শোনো গো না, তুমি এক কাজ করো, আমার তো বড় ক্ষুধা পেয়েছিল, বড় তৃষ্ণা পেয়েছিল, তাই তোমার কাছে আমি ঘোল সেবা করেছি। তুমি এক কাজ করো, আমি তো সন্ন্যাসী, আমার কাছে তো ঘোলের দাম দেবার পয়সা নেই, তুমি একটু অপেক্ষা করো, এই পথেই দেখবে আমার ভক্তরা সবাই আসবে, আর যখনই আসবে তখনই তুমি তাদেরকে একটু দাঁড় করিয়ে তাদের কাছ থেকে আমার ঘোলের দাম চেয়ে নিও। এই বলে মহাপ্রভু আমার এক পা দু পা করে চলে গেলেন। আর এদিকে সকল ভক্তরা আজ নাম গাইতে গাইতে আসছে। কেমন ভাবে সবাই মিলে নাম গাইতে গাইতে আসছি। আজ আমরা সবাই মিলে নাম গাইবো, কি গাইবো তো? গাইবো, বাহ, সবাই মিলে আজ আমরা নাম গাইবো। মায়ের উলুধ্বনি, বাবারা হরিধ্বনি, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে বল, হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ, আস্তে আস্তে। আমার সবাই বলছেন, সবাই গাইছেন? না না, আমার তো মনে হচ্ছে না। ওই যে পিছনে রয়েছে অন্ধকারের মধ্যে বসে বাবারা এবং মায়েরা, তেনারা চিন্তা করছেন যে আমরা অন্ধকারে বসে আছি আর আমাদেরকে কেউ দেখতে পাবে না, তাই না? দেখবেন মা, ওই বড় বড় দোকানে যখন যায়, বাজারে যখন যায়, ভক্তমণ্ডলী মায়েরা এবং বাবারা, দেখুন কমিটির দাদা ভাইরা আপনাদের কাছে যাবে ভিক্ষার জন্য। তো দেখুন, এই হরিবাসর এক জন্মে হয় না মা, বহু বহু স্বীকৃতির ফলে তবে কিন্তু এত সুন্দর এই ভক্ত সঙ্গ লাভ করা যায় আর এই হরিবাসর তৈরি করা যায়। তো দাদা ভাইরা আপনাদের কাছে যাবেন, আপনারা যার যতটুকু সাধ্য সেইটুকু দিয়ে ভিক্ষা বাড়িয়ে দেবেন দাদা ভাইদের দিকে, যাতে করে আবার পরবর্তী ক্ষেত্রে এইভাবে যুগ যুগ ধরে ভগবানের লীলার কথা, ভগবানের গুণের কথা তেনারা চালিয়ে নিয়ে যেতে পারে। সবাই মিলে শ্রী গুরু ব্রহ্মানন্দ নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তো দেখবেন না, বড় বড় দোকানি, বড় বড় বাজারে ওই দেওয়ালের মধ্যে লাগানো থাকে কি ক্যালেন্ডার, ক্যালেন্ডার কি লাগানো থাকে গো? সিসিটিভি ক্যামেরা। ওই দোকানের ভেতরে কে কি করছি না করছি সব কিছু লোড হয়ে যাচ্ছে। হরি বল। ভক্তমণ্ডলী মায়ের এবং বাবারা, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যার যতটুকু সামর্থ্য সেইটুকু দিয়ে দান করুন, তবে কেউ যেন আওয়াজ করবেন না, চিৎকার চেঁচামেচি করবেন না, এতে করে আসরটা ভেঙে যাবে, আসরটা নষ্ট হয়ে যাবে। হরি বল।
ওখানে থাকে সিসিটিভি ক্যামেরা, ওখানের মধ্যে কি করছি না করছি সব লোড হয়ে যায়। ঠিক তদ্রূপ আমাদের আজ এখানেও কিন্তু আজ ইউটিউব চ্যানেল আছে, সেখানেও কিন্তু রেকর্ডিং হচ্ছে, আমরা এখানে কোথায় কে কী করছি না করছি দাদা ভাইরা আছি। ঠিক তদ্রূপ আমাদের ওপরেও কিন্তু ভগবান বসে আছে, তারও কিন্তু চতুর্দিকে হাজার হাজার সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। কে কী করছি না করছি সব কিছু কিন্তু লোড হয়ে যাচ্ছে। ওখানে কি জবাবদিহি করতে হবে তো, তাই যাতে করে জবাবদিহি করতে না হয় সবাই মিলে আমরা বলবো, কেমন? আচ্ছা বাবা, আপনাদের এখানে থানা কত দূর? 6 কিলোমিটার। তো এত এত ভক্তরা রয়েছে, মায়েরা এবং বাবারা, এত জোরে আজ আমরা নাম গাইবো, এই নাম শুনে যেন ওই থানার বড় বাবা এখানে ছুটে চলে আসুন। আসবেন তো? তাহলে সবাই মিলে নিতাই গৌর হরি বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, তালে তালে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, সবাই হরে রাম 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 হরে হরে, একসাথে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ওই যে মাঝে কতজন মায়েরা রয়েছেন, ওনারা কিন্তু দিচ্ছেন না। হ্যাঁ গো, আমি নয়, ভগবানের কাছে জবাবদিহি করতে হবে। এই যে হাত তুলতে বলছি, হরিধ্বনি উলুধ্বনি আস্তে আস্তে আস্তে, এগুলো আমার জন্য নয়, এগুলো আমার জন্য নয়। যতবার উলুধ্বনি করবেন, যতবার হাত তুলবেন, হরিবল বলবেন, ততবার কিন্তু আমার রাধা গোবিন্দকে আপনারা নিজেরা পেয়ে যাবেন। আর এই যে হাত তুলতে বলছি, কেউ হাত তুলছেন, নামিয়ে দিচ্ছেন, হাত তুলছেন না। যাদের আছে তারা তুলবেন, আর যাদের নেই, যদি আবার কখনো কোনোদিনও জন্মনে ফিরে আসি, তো কি জানি ভগবান আমার 4টা হাত না নিয়ে পাঠিয়ে দেয়নি। তাই গৌর হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরি 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 কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দাঁড়াও। আর যেই না চিৎকার করেছে গোয়ালা, বলছে এ কি তুমি আমাদের পথ আটকালে? যে পথ আটকালে কেন? বলছে শোনো, তোমাদের মধ্যে একজন গোয়ালা বলছে শোনো, তোমাদের মধ্যে একজন আমার কাছে কি করেছে জানো? ঘোল খেয়েছে, আর ঘোল খেয়ে ঘোলের দাম দেয়নি, চলে গেছে। আমাদের মধ্যে, আরে আমাদের মধ্যে কে ঘোল খেয়েছে গো? এই তুমি খেয়েছো? এই তুমি খেয়েছো? না আমি খাই নাই। না গো আমি খাইনি। এই তুমি খেয়েছো? হ্যাঁ। ভগবানা, আমাদের মধ্যে তো কেউ খায়নি গো। তুমি কার কথা বলছো? তার কি নাম জানো তুমি? বলো না, তার নাম বলো না, তবে তো বুঝবো তুমি কাকে বলছো। বলছে শোনো, তার নাম আমি বলতে পারবো না গো, তবে সে দেখতে কেমন আমি বলে দিতে পারি। তাই সে দেখতে কেমন তুমি বলে দেবে? আচ্ছা, তার রূপের বর্ণনা দিলে যদি বুঝতে পারি, একটু বলো তো। শুনবি তার রূপের বর্ণনা? শুনবি? শোনো, সে দেখতে বড়ই সুন্দর,
আর তার রূপেই সারা অন্ধকার দূরে সরে যায়। হরি বল হরি বল শোনো শোনো, সে দেখতে কেমন জানো? কি দেখলাম আমি জানো? দেখলাম নবীন যৌবন। আরো কি দেখলাম জানো গো? শোনো শোনো, বিবাহ গলিত কাঞ্চনা কোটি তটি রাঙ্গাবাস। দেখলা নবীন যৌবন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। গলিত কাঞ্চন কোটি তটি রাঙ্গাবাস। নবীন গলিত কাঞ্চন কোটি তটে রাঙ্গাবাস। দেখলাম নবীন যৌবন গলিত কাঞ্চন কোটি তটি রাঙ্গাবাস। কৃষ্ণ বলিয়া ওগো দুবাহু তুলিয়া কেমন নাচিয়া নাচিয়া যায়। কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া যায়। কৃষ্ণ বলিয়া ওগো দুবাহু তুলিয়া কেমন নাচিয়া নাচিয়া যায়। কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া যায়। আমার মনে হলো যেন কাঁচা সোনা, মনে হলো যেন কাঁচা সোনা। মনে হলো যেন কাঁচা সোনা। দেখে মনে হলো যেন কাঁচা সোনা। এমন রূপের মানুষ, এমন রূপ